হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে বাটার চিকেনের রেসিপি খুব সহজভাবে বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। এখানে আমি চিকেনের বোনলেস পিস নিয়েছি, তবে এটা উইথ বোনও করা যায়। এখানে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর 1 স্পুন লবণ, 1 স্পুন গোলমরিচ আর 1 স্পুন আদা রসুনের পেস্ট আর 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এটা চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা দরকার, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে লবণটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে চিকেনটাকে প্রায় রেখে দেবো 20 মিনিট মতন। এবার আলাদা একটা ফ্রাই প্যানে 1 থেকে 1.5 টেবিল স্পুন বাটার নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়ে হালকা একটু সটে করে নিতে হবে। এবারে পেঁয়াজের মধ্যে 5 থেকে 6 কোয়া রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো, অল্প একটু দারুচিনি, 2-3টে এলাচ আর 3-4টে লবঙ্গ এখানে আমি অ্যাড করলাম। তবে ছোটো এলাচের পরিবর্তে বড় এলাচও অ্যাড করা যেতে পারে। এই সময় খেয়াল রাখবেন পেঁয়াজের টেক্সচারটা যাতে ঠিক এই রকমই থাকে। এবার গরম জল অ্যাড করে 4 থেকে 5টা কাজু এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে। এবার চিকেনে সেকেন্ড ম্যারিনেশনে যাব। প্রথমে একটা বোলে সর্ষের তেল নিয়ে আর তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে চিকেনের পিসগুলোকে স্কুইচ করে নিয়ে এবার সেকেন্ড ম্যারিনেশনটা করব। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করার পর এবার চিকেনের মধ্যে 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই অ্যাড করে চিকেনটাকে আরও একবার ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতন। এবারে চিকেনের এই পিসগুলো থেকে টিক্কা বানিয়ে নেব। অন্যদিকে এটাও প্রায় কুক হয়ে এসছে 15 থেকে 20 মিনিট মতন। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমার মশলা থেকে স্মুথ পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে মশলার কোনো দানা মুখে না পড়ে, কারণ বাটার চিকেনের গ্রেভিটা প্রচণ্ডই স্মুথ হয়। এইভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার টিক্কাগুলো বানিয়ে নেওয়ার পালা। অল্প একটু সাদা তেল ব্রাশ করে একে একে চিকেনের পিসগুলো ফ্রাই প্যানে দিয়ে চিকেনের টিক্কাগুলো তৈরি করে নেব। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন ওভেনের ফ্লেম যাতে প্রচণ্ড হাই হিটে থাকে, তাহলে চিকেন থেকে জল বেরোবে না। নাহলে চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা বয়েল হয়ে যাবে, টিক্কাগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। এখানে টিক্কাগুলো রেডি হয়ে গেছে। টিক্কাটা তৈরি করতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন সময় লেগেছে। এবার টিক্কাটা তুলে নেওয়ার পর আলাদা একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। এবার প্রয়োজন মতন লবণ, 1 টেবিল স্পুন চিনি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে কুক করে নেব বেশ কিছুক্ষণ, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টিক্কাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলেই রেডি এই বাটার চিকেন। এই রেসিপিটি বাটার গার্লিক নান বা পানির কুলচার সাথে গরম গরম সার্ভ করুন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়েই পরিবেশন করুন এই বাটার চিকেন। এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।